এখন কি করবো ক? এখন কি করবো এই কথা কও কেন? কিছুক্ষণ আগে না কইলা ধৈর্য ধরো ধৈর্য ধরো। আর আব্বা আর বউ তো চিন্তায় মরে যাবে। আমার মা তো মনে হয় এতক্ষণে মরে গেছে। আর বউর কাছে ফোন আছে, ফোনে আমি কি কমু? মিশা কথা তোর কম যাবো না। আচ্ছা দাদা, এই তুমি কও না কি করা যায়? তো খিদে লাগে না? কি করছো তুমি? কিটা কার লাগেনি? ল খাইয়ে এই মধ্যে টাকা আছে। হ্যাঁ, না, 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 এই টাকা টাকা আছে। খরচ করা যাবে না। একটা বোন রুটির দাম $50, যাও খাইতে। কি কব ওটা $50 কয় টাকা হিসাব আছে? যাই হোক 50 টাকা হইলেও তো খাইতে পারবো না, পকেটে তো টাকা নাই। দাদা আমরা দুজন দেখে এসেছি। এই উঠো। কি কি কই যাচ্ছো? কই যাই আবার? হাউস করে মালয়েশিয়া আইছি, বয়ে থাকলে তৈব না। ওই শালাকে ফোন দিব, দালাল গো। আমাকে দালালে তো ফোন ধরেই না। কতক্ষণে ধরবো না? টাকা যা আছে ফোন করে শেষ করবো, না খায় মরুম। আমার শুধু কয় দেখতাছি দেখতাছি। উঠো। আবার কার ফোন? ধরুন না জামুগা। হ্যালো 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 আব্বা, ফোন তো ধরো না আব্বা। আরেকবার চেষ্টা করিস না। হ্যালো হ্যালো, আব্বা, ফোন দিচ্ছে কতক্ষণ। হ্যালো জাহাঙ্গীর, আই বুলবুলের আব্বা। সালাম আলাইকুম চাচা। এখনো ঘুমান নাই? ওয়ালাইকুম আসসালাম। কেমনে ঘুমামু? অন তো বুলবুলের ফোন হাইনো। ওহো চাচা, বুলটা তো আমগো হয়ে গেছে গা। আমগোয়ে আগে ফোন করানোর দরকার ছিল। চাচা, বুলবুলটা কিন্তু ঠিক মতোই মালয়েশিয়া পৌঁছাইছে। ওরা ভালো আছে। কেমনে জানলা? আরে চাচা, মালয়েশিয়া আমগো একটা অফিস আছে না, ওই অফিস থেকে আমরা সব কনফার্ম হয়েছি। ও, তা হাতে অন ফোন করেন না কিল্লাই? চাচা কেমনে ফোন করব? ওর কাছে তো ফোন নাই। ওই মাস শেষে বেতন পাইয়া তারপরে ফোন করব। অগ অফিস থেকে তো ফোন করন যায় না চাচা। যে অফিসে চাকরি করে 5-6 হাজার লোক কাজ করে, আর 5-6 হাজার লোকরে যদি একটা করে ফোন করতে দেয়, কোম্পানি তো হাই হাই হয়ে যাবো চাচা। ও, বুঝছি, হ্যাঁ। চাচা আপনি নিশ্চিন্তে ঘুমান। আমগো মালয়েশিয়া অফিস থেকে আমগো এই অফিসে ফোন আইছিল। ওরা যে যার থাকুন না জায়গা পৌঁছায় গেছে। চাচা থাকুন না জায়গা যে পাইছে না, আরে বিছনা দেড় হাত তলে জায়গা স্যার, এত নরম। জি চাচা, আর কাল সকালে যে যার অফিসে জয়েন করবো চাচা। আপনি এখানে 100% নিশ্চিন্তে ঘুমান। জি চাচা, আর আমার জাহাঙ্গীরের লেগে একটু দোয়া করেন চাচা। জি, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কি কইছ আব্বা? ওই মালয়েশিয়া তো ঢাকার অফিসে ফোন করছে, এখন ব্যাকে সই সালামতে হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো ফোন কর না কিল্লাই? ফোন কেন করবো? হাতে জিনে আছে, হিনে তো ফোন নাই। আর অফিস তো ফোন করতে দেয় না। এই মাস শেষে বেতন হাওনের হারে হাতে ফোন কিনবো। তো আরো 1 মাস লাগবো। কি করবা? কিছু তো করণের নাই। রাইতে গেছে, দরজা বন্ধ করি ঘুমাই হলো। ধরো। আপনারে ফোন করেন না কিল্লাই? আপনার কি হয়েছে? এই তো ধরো। কাকি, দাদা ফোন করবে। কাকা, দাদা ফোন করছে। এই দাদা কত কম? হ্যালো বাপ, গৌরঙ্গ, এতক্ষণ ফোন করো নাই কা? বাবা ওই তুমি বোঝো না কেন? বিদেশে আইছি না আছি। মোরা অনেক মানুষ একলগে আছি বাবা। ওই মোরদারে ফোন আছে, তুমি বোঝো না কেন? আরেকজনের ফোনেতেও কথা কইতেছে। তোর মা তো রাখা রয়েছে, নে তোর মা লয় কথা কর। কেমন আছো বাপ?
ভালো আছি মা। তোমার মা মা তোমার আশীর্বাদে ভগবানের দয়ে ভালো আছি না। খাইছো? হয় মা, খাইছি, পেট ভরিয়ে খাইছি। তুমি খাইলো মা? তোর লগে এখন কথা কইছি, এখন খামো। কথা কবি রাদার লাগে? না মা, এখন কথা কব না মা, এখন সময় নাই। একটু ক। কেমন আছো? ভালো আছো? ভালো আছি দাদা। এখন কথা কওয়ার সময় নাই দাদা, তুমি মার দিকে একটু খেয়াল রাখো। হয়, এখন তো দূরে গেছো, মোর লগে কথা কর সময় আছে তোমার? ও দিদি লাইন কাটো না, মোর বিশাল কথা বলতে ভুলে গেছি। দাও দাও দাও। হ্যালো, দাদা, ও দাদা, মোর বিশাল কথা মনে আছে তো? আর ওই কুয়ার পাড়ে পুকুর পাড়ে বলছিলাম। হ্যালো 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 দাদা, হ্যালো। মারে কেমন তোরা খাই দে। মা যদি ওরে তো পোলাই না খাই রয়েছে, মার গলা চিঠি বাঁধতাম বে। তুই এমন করে আমাকে কি হবে? আমি একটু বুবুর সাথে কথা কব। নাম্বারটা দে। টাকা পয়সার কথা হইলেই তো তোমার কোন বিষয়? কে মালয়েশিয়া যাবো কই নেই, 2.5 লাখ টাকা লাগবে। ওকে আর দোকা কি হলো? হাত দাও কেন? তুমি চুপ করো। ও মা, এই খালা, মালয়েশিয়া যাবো, 2.5 লাখ টাকা লাগবে। এই কথা শুনে বাবাই লাঠি লয়ে ধাওয়া দিল। বাবারে কত গালি গালাজ করছি, মায়ের জ্বালাইয়ে পাগল বানিয়ে এলাইছি। বলছি বাবারে টাকা দিতে কখন হলে বাড়ি ঘরে আগুন ধরাই দেব। জমি জমা সব বেচাইলাম। কি লাভ হইবে?
আমি যে কিরাম করে টাকা জোগাড় করেছি তা কোনোদিন কাউরে ক্ষতি পারবো না। এই যে রাখ নে রাখ, ব্যাংক থেকে তুলিছি, পুরো 2.5 লাখ, গুনতি হবে না। ভাই ভাই, মালয়েশিয়া গিয়ে কিন্তু মন দিয়ে কাজ করিস আর চিঠিপত্র দিস, আর এদিকের কথা একদম ভাবিস নে ভাই। তাহলে আমি যাই। আমার বুবু নিজে সর্বনাশ করে আমার জন্য টাকা জোগাড় করেছে। কত মানুষের কাছে ছোট হয়েছি, হারুন সাহেবের পা পর্যন্ত ধরেছি। মালয়েশিয়া আমার মধ্যে একটা নেশা ঢুকাই দিয়েছিল। ভেবেছিলাম একবার মালয়েশিয়া যেতে পারলে আর কোনো অভাব থাকবে না। আর এখন মরা কুত্তার মতো এই মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতর পড়ে আছি। আমি আর কতটুকু পাগল হয়েছিলাম? আমার মায় পাগল হয়েছিল সবচেয়ে বেশি। কেমন করে যে সবকিছু বেঁচে আর আমার বিদেশ আউনের টাকা জোগাড় করলো। এনে এখানে আছে 1 লাখ। 1 লাখ? হ্যাঁ, আর এখানে আছে 1,15,000। কও কি? হ্যাঁ, এই 1 লাখ পাইছি তোর নানার জমি বেচা, আর এই 1 লাখ পাইছি তোর বাপের জমি বেচা। তুমি বাপের জমি বেচতে দিছো? আসবো তো আবার। তা তুমি এই টাকাগুলো এরকম সরাই ছিটা রাখছো কেন? এই বোকা বেকুব কোন হালে রাহম নাকি? চোর ডাকাতে কোনো ঠিক আছে? হাত ঢুকাইয়া যদি এক লগে ব্যাপারটি পায় আর এক লগে যদি লইয়া যায়, তাহলে আমি কি বাঁচুম? এত টাকা তুমি কেমনে জোগাইলা? এই ধর গিয়া এই নারকল বেচছি, তারপরে 2টা পুষ্কুনি দিয়ে দিছি বজলুরে 2 বছরের লিগা, তারপরে ধর গিয়া ধান বেচছি। তুমি পেবার ধান বেচে দিছো? সারা বছর কি খাইবা তুমি? ওই ওই বেকুব কোনানের 15 মন রাখা দিছি। তারপরে ধর গিয়ে যে আমার মাদলি আসলো না, এই মাদলি বেচছি, নাকের ফুরফুরি বেচছি, হাতের ওই যে চুরি, রূপার চুরি হেডি বেচছি। কি সে মজার না কাঁদিস? তুমি সবকিছু বেচে দিলাম আমার জন্য। তাতে কি সে? তুমি তো নিঃস্ব হয়ে গেলা। না 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 বাজান, তা কার জন্য বেসুম কত? তুই তো আমার সব। তুই মালয়েশিয়া যাবি দেখে, তোর মুখ ভার দেখে আমি এসব করছি। আমি জানি তুই ফিরে আসবি। আর জীবনে কোনোদিন কি মায়ের দেখা পাবো? যদি কোনোদিন দেখা হয়, তার সামনে কোন মুখে গিয়া খারামো? আর হ্যাঁ, যদি জানতে পারে যে আমি পায়খানার পানি খায় বাইসে আছি, তাইলে পরে হ্যাঁ আর বাঁচবো না। আর বউর চোখে রং লাগছিল। মালয়েশিয়া যাবো, কি খুশি! মানুষ হেতেন রে ভাদে আমার বউ কইবে না। আমনেরে বিদেশ জানে লাগবে। ওই অসুমবারে দুলেল্লার বউ বুয়াতি তিয়া হায়া তো হুডানি দেয়, দেখলে গা কান একেবারে জ্বলি যায়।
তুমি কি ফুটানি দেওয়া নেই? আম্মা আর জামার টিয়া দেয় হুড়ে দেওয়া তো তো কে দেবো হ্যাঁ? একটা দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে না কান্দলে আল্লাহ শুনবো না তো। আমি কি জানেননি আমি নামাজ পড়ি না না পড়ি? বৌরে ও যদি একবার বিদেশ যেতে পারি তোরে আমি সোনা দেয়া মরাই দিব। দেওয়া যাইব কি দিয়ে বড়াই দেন? দিব আচ্ছা দেওয়া যাইব। আব্বা কইতো আমি তারে ফকির বানানোর বুদ্ধি করছি। আব্বাই জানে না আমি তারে ফকির বানাই দিছি। এটা একটা কাম করলাম, এই যে ময়লা পানিগুলো লইয়ে যাইতেছো এখানে আসে আগে মুখরা আগে, এই পানি খাইলে ধনুষ্টঙ্কার হইয়ে তোমাকে ফ্যামিলির ব্যক্তিত্ব টাস টাস করে মরে যাবে। এরপরে তোর কোনো কাম তুমি আমার নাজি গিয়ে করবে না, কে আমারে কইতে পারতা না? আমি সাফ করলে পানি লইয়ে তোমাকে ঘরে দিয়েই গেল। তুমি কি কদি, তুমি এই ঘটনাটা আমারে কইতে পারতা না? তুমি কইছো তোমার বাবার ডে, তোমার বাবা যাই কইছে আমার বাবার ডে, হে কইছে আমারে, এখন এই এটা দৌড়াদৌড়ি বাদ ঠিক কি কথা? এই তুমি এখন ডং করতে আছো, তুমি জানো না তোমার বাবাই আমার বাবার ডে তোমার আমার বিয়ের প্রস্তাব দিছে। আপনি কি করতেছেন? কথা কইনি, এটা অসুবিধা নাই, বিয়ের প্রস্তাব দিছে, বিয়ে এটা করুন, এটা তো সমস্যা নাই। তোমার আমি পছন্দ করি, তুমি একটা সুন্দর হইয়া, তোমার লইয়া অনেক স্বপ্ন টপ্ন দেখছি, কারণ স্বপ্নের কথা আর কই লাভ কি, তো নানান কিছু দেখছি, বাস্তব হয়েছে বাস্তব। তুমি একটা জিনিস চিন্তা করে দেখছো, আমি তো তোমার পছন্দ করি, তোমার যদি পছন্দ না করতাম আর তোমার বাবা যে প্রস্তাব দিল তাহলে কি হইতো? তোমাকে ফ্যামিলি বাণিজ্য থাকতো কিছু, আর অসুবিধা নেই। তোমার বাবারে কবা যে আমি মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়াতে ফিরিয়ে বিয়ে করো। এই যে সে এখন এই অবস্থায় বিয়ে করে কোনো লাভ আছে? মালয়েশিয়া যাবো, সব বিদেশি জিনিসপত্র লইয়ে তোমার লিখে এই অবস্থা বিয়ে হবে। তুমি বিশ্বাস করতে আছো? ওরে পাগল, এই শুয়ে কইতেছি সত্য কথা, আমি বিয়ে করবো। ওরে এটা লইয়ে টেনশনের কিচ্ছু নাই। আর মালয়েশিয়া যাবো, মালয়েশিয়া গিয়ে আমি কোনো মাইয়ের দিকে যাবো না। আমি খবর লইছি ও না হিন্দু নাই একটাও, আমি বেতন চাইতেছি হয়। আর প্রত্যেক দিন 100 বার তোমার নাম করে এরপর ঘুমাই দিতাম, বুঝছো? আর ভগবানের কমু, ভগবান আমার রাধা জানি ভালো থাকে, বুঝছো? পানি যাও তো। আপনি না কইলে ময়লা পানি। ও তুমি শুইছো না, বিশুদ্ধ হয়ে গেছে, ডালো। থাক খায়েন না, ভালো পানি দাও, গোসল করবো। যাও বাড়ি যাও, টিউবওয়েলের পানি লই যাও, অসুবিধা নেই। আমি একটু ডুবাই আই। না আর বই থেকে লাভ নাই, কই যাবো? এবার মালয়েশিয়া আইছি কি করতে? কাম করতে আইছি না? কই কাম কই? যে হালারা এতগুলা টাকা লইয়া মালয়েশিয়া আনছে, হালারা কই যাবো? খুঁজে বাইক কেন লাগবে না? খুঁজবোটা কই? কই খুঁজবো হ্যাঁ জানি না, বিশ্রে বাইক করতে হবে এটু জানি। মোর ব্যাগ দেখিস। আচ্ছা, তোমার দাদা গেল কই? আবার কোন জায়গায় যায় কোন পাগলামি করবো, আমাকে তো বিপদে পড়তে হইব। আসি তো বিপদের মধ্যে, নতুন করে আর কি বিপদে পড়বো? তোমার বাড়ি কোনায়? কুষ্টে। তোমার কথা বলি বুঝো না? না, লোক করে নোয়াখালী, শুনে বোঝা যায়। আচ্ছা, তুমি যারা দাদা কো, এর বাড়ি কই? বরিশাল।
এই জন্যই তার স্যাদ বেশি। আমি দেখি দাদা কই গেল। একটু ভালো করে একটু বুঝাও, মাথা ঠান্ডা রাখে। এটা জন্য বিদেশ, বরিশাল না কিন্তু এটা। ঠিক আছে, তোমরা বসো। কি কবির কো না কেন? কি কম কি কইবা মানে? না কয়ে দেন কি কম। তুমি তো আমার কোনো সময় কথাই কইতে দাও না, সব কথা তো তুমিই কও, তুমিই সব বুঝো। তুমি বলো আমার কি করতে হবে। আপনি তো সবই জানেন, আজকে ফ্লাইটে কতজন যাইবো, গতকালকে কতজন গেছে, সবই তো আপনার কাছে খবর আছে। কিন্তু গতকালকে যে ওরা যে গেল, গিয়ে তো এয়ারপোর্টে আটকে রয়েছে, কেউ তো নিবার হয় না। মানে এয়ারপোর্টে আটকে রাখছে, কোনো মানুষজন আহে না, নিতে আহে না, করে রয়েছে। কি কও তুমি? আরে আমগো যে 10 জন পাঠালো হয় না, আমগো 5 জন আর হারুন সাহেবের 10 জন, 15 জন গিয়ে যে এয়ারপোর্টে আটকে রয়েছে, ওগো তো কোনো খবরই নাই, কেউ আহে না নিতে, করে রয়েছে এয়ারপোর্টে। আরে বাবা, এটা কোনো ব্যাপার না, এরকম হয়। তা 1000 যে ফোন আইতে কি করুন, ফোন ধরুন কি কম। শোনো, তারপরে দেখি, আমি দেখতেছি কি করা যায় দেখি। শোনো, আজকে যাদের ফ্লাইট তাদেরকে সব রেডি করো, আর তুমি কোনো টেনশন করো না, দেখি কি করা যায়। আরে রেডি টেডি করে তো সব বই রয়েছে বউ আগে থেকে, এখন রেডি করে বই রয়েছে, সে সকালবেলা থেকে রেডি হয়ে বই রয়েছে। সালাম আলাইকুম লুথুর ভাই। জি জি, না না কোনো ব্যাপার না, ব্যাপার না, সাময়িক সাময়িক। না ভাই, মানে বুঝছে না ভাই, মানে আপনি একটু বিষয়টা খেয়াল রেখেন। না না, আমি দেখতেছি আমি দেখতেছি। আর ভাই মানে আজকেও তো আরো 50 জন ফ্লাইট উঠতেছে। হ্যাঁ পাঠা দেন, অলরেডি আমরা রেডি আছি, আপনি পাঠা দেন, আল্লাহর নাম করে পাঠা দেন। ওকে ওকে লুথুর ভাই, সালাম আলাইকুম। কিছু করার নাই, বেশি করে পানি খাও। আর কত খাইব? প্লেন থেকে নামার পর খানি খেতেছি। কি করবা কও? যে বেড়া টাকা আছে
নাস্তা করলে পরে তো টাকা শেষ হয়ে যাবে। আমাকে ফোন করানোর তো একটা পয়সা থাকবো না। এক কাম করি, ব্যাগের তো চাঁদা তুলে একটা কিছু কিনে একটু একটু করে খাই। আমি যতদূর জানি 15 জনের ভিতর 2-3 জনের কাছে হয়তো 2-1 টাকা আছে, আর কারোর কাছে কোনো টাকা নেই, পকেট ফাঁকা। তাহলে কি না খেয়ে মরবো? তোমার বেশি খিদা লাগলে পরে তোমার নিজের টাকাটা তুমি খায়, শত অসুবিধা কি? খাইও একলা একলা খাই, না খাই মরে যাবো। কই যাও? শেয়ার করবো তো পুলিশ কাছে না? পুলিশ পুলিশ দিয়ে কি হবে? পুলিশ কেন সোপার দেব? কেন সোপার দিলে আমাকে অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করে জেলখানে নেবো। জেলে যেয়ে লাভ কি? লাভ কি? জেলে তো না খাই থাকতে পারে না, ওরা তো খাওয়ান পাও। এটা দেখ কি করছে এগুলো, জেলখানে খান পান। হ্যালো, তুমি বললো আমিও যাবো। ওঠো দাদা। আরে কি করতেছো? ওঠো তুমি। আরে এইসব কই যাও? পাগল হয়ে গেল। কই যায়? এটা কি জেলখানায় গিয়ে থাকবে? মাথা খারাপ হয়ে গেছে। দাদা খাড়ে রয়েছে, চলো পুলিশ মারি। তা চলো পুলিশ মারি, পুলিশ মারলে জেলে যাবো, জেলে গেলে খাওন পাবো। মানুষ যদি মারতে পারতাম তার মালয়েশিয়া আইলাম কেন? দুনিয়ায় মানুষ দুই ধরনের, একদল মারে আর একদল মাইর খায়। মোরা মাইর খাওয়ার দলে, মগো কোনো উপায় নাই। কি কাম? আমরা ওদের কাছে ফোন চাই। কি কও? ভিক্ষা চামু? আরে না, অসুবিধা কি? কিন্তু কি আমাকে দেখতেছে? না না, কি কও তুমি? এটা ঠিক হইব না। এত কি না খায় মরুন নাকি? কি কস তুই? তাই বলে খাওন চামু, ভিক্ষা চামু খাওন। সরি মানে কি অবস্থা? স্যার স্যার ফুড, স্যার ফুড ফুড ভাত, রাইস রাইস স্যার, রাইস রাইস স্যার, রাইস স্যার, রাইস স্যার, স্যার নো মানি স্যার, নো মানি স্যার। ফুড ফুড স্যার, বুঝায় কো না? No food, only snacks and sweets. কি করতেছে? ভাত। Do you speak English? ইংলিশ স্যার, নো স্যার। ইংলিশ ফুড স্যার, ভাত রাইস স্যার। We have no rice, sir. Just snacks and sweets. তুই তো বুঝে মানি নো, No, no. নো মানি। You have dollar? ডলার No, no, নাই no. স্যার। No, no. I'm sorry. You can try another shop. You try. কি করবি না? ওদিক দিয়ে দেখবি? Accept only dollar. বুঝতেছি দেখতেছি। বুঝলাম যে কিরে তুই এনে বইরেছিস কে? কাজ কাম না করলে দেশে পাঠাই দেবো।
কিরে কাম থেকে বই রিসোর্স কে? হ্যালো লুৎফর ভাই বলেন। আপনি এগুলো নিয়ে কোনো টেনশনই করেন না। ইমিগ্রেশন ক্রস করলে যত ঝামেলা আছে আমি দেখুন। হ্যালো আসসালামু আলাইকুম, খবিরুদ্দিন বলছি। কে কে আপনি? এই এই ভদ্রভাবে কথা বলেন, আপনি ভদ্রভাবে কথা বলেন। গৌরাঙ্গ, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতে মনে রাখিস, তুই দেশে ফিরবি না। আচ্ছা দেখি কে কারে রান ফাড়ে, তুই আয়, তুই দেশে ফিরে আয়। বল বল
মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফোন করছে। কও কি হ্যাঁ, মালয়েশিয়া এয়ারপোর্ট তোমাদের ফোন করছিল? ওই এয়ারপোর্টের লোক। হ্যাঁ বুঝছি, মালয়েশিয়ান এয়ারপোর্টে যত কর্মকর্তা আছে তোমার ধন্যবাদ জানাইতে ফোন করছিল। এই তো কি করেন আপনি এগুলো? মানে আমার ধন্যবাদ জানালে ফোন করবো মালয়েশিয়া? হ্যাঁ তোমার ধন্যবাদ জানাইতেই ফোন করছিল। এটা কোনো কথা বলেন আপনার বস? হ্যাঁ, তুই বাংলাদেশ থেকে কতগুলো বান্দর পাঠাইছিল না মালয়েশিয়ান এয়ারপোর্টে, আর তারা বান্দরের নাচ দেখা খুশি হয়ে তোমার ধন্যবাদ জানাইতে ফোন করতে, ঠিক কি না? আরে ওই বান্দরগুলোই তো হাজার বান্দরের কাম বান্দরে করতে দাও। বান্দরের নাচানাচিতে তুমি নাচতে যাও না, এই নাচতে গিয়ে বুড়া বসে ঠ্যাংমা ভাঙ্গো না। তোমার কাজটা তুমি স্বাভাবিক ভাবে করো, আর এখানে কি হইতেছে আমি দেখতেছি, কোনো টেনশন নেই না, যাও। না সবকিছু ঠিক আছে, মাধ্যমে যে আছে, কিন্তু এই বুড়া বয়সে মরা বাপ মা নিয়ে গালাগালি শুনতে আমার আর ভালো লাগে না। গালাগালের কাম তুমি করো কে? আপনি করেন। আরে লুৎফর ভাই, সালাম আলাইকুম। আরে ভাই, এয়ারপোর্টে যারা আছে তাকে একটু সরায় নেন না, ওইখানে রাখা তো রিস্কি। আরে রিস্ক কই, কোনো রিস্ক নাই। একবার ইমিগ্রেশন থেকে যদি বাইরে যায় বুঝছেন, 8-10 দিন এমনি থাকতে পারে। আরে রাখেন ভাই আপনার ওয়েল প্রোটেক্টেড এরিয়া, আমি তো সেই কথা কইতেছি না। আরে এয়ারপোর্টের ভিতরে অনেকের কাছে মোবাইল ফোন টোন আছে না, হ্যাঁ ওখানে অনেক বুথ আছে, আর পোলাপানের পকেটে টাকা পয়সাও আছে $200 করে। আরে তারা তো ঢাকায় ফোন করে জ্বালায় মারতেছে, আমরা তো ঢাকায় ফোনে জ্বালা তো বাঁচতে পারতেছি না। আরে অল্প একটু ধৈর্য ধরেন, আমি সব দেখতেছি তো। আরে বাবা, আমি তো ওই রিস্কের কথা কইতেছি না। আচ্ছা, আপনারা বুঝিয়ে কথা কইলে কথা বুঝেন না কেন? আপনি একটা কথা শুনতেছেন না, লোকগুলাকে আপনার নামে আনছি, তাই তো আপনার থেকে বেশি আমার, জানেন আপনি? আরে বাবা, আমার তো কোনো বিষয় না, আমার তো কোনো সমস্যাই নাই। কিন্তু ভাই আমি কই কি, এই ওপরে খাওয়ান দেন বা না দেন সেটা কোনো ব্যাপার না ভাই। ওপরে এমন একটা জায়গায় নিয়ে রাখেন যেখানে মোবাইল ফোন, এমনি ফোন, যে কোনো ফোনের থেকে দূরে রাখেন, ডাকাতরা কোনো ফোন করতে না পারে। হ্যাঁ, এটা তো কোনো সময় চিন্তা করি নাই। আপনি একটা ভালো কথা বলছেন। জি ভাই, আসসালামু আলাইকুম। কি করছি স্যার? বলেন কি স্যার? আমি এক্ষুনি দেখতেছি স্যার। জি স্যার, জি স্যার। হ্যালো জামান, ওই নিউ গ্রামের বাচ্চারা এয়ারপোর্টে আন্দোলন করতেছে, তুই এক্ষুনি তোর অফিসে চলে আয়।
কেমনে 15 জন তো এয়ারপোর্ট আছে আরো 100 জন আই ফেলেছে ওই 100 জন 15 জনের সাথে আন্দোলন যুক্ত নো প্রবলেম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ওই এয়ারপোর্টে না যায় আমার এথনোলজিস্টকে মিটিং করবার লাগে এয়ারপোর্টের লোকগুলি রাইনা কোথায় রাখবি না রাখবি সেটা শর্ট আউট করতে হবে না। রাস্তায় রাখুন লরিতে রাখুন বাসে রাখুন ট্রেনের ভিতরে রাখুন অগাধ যদি জায়গা না পাই এখানে লাইন ধরে লম্বা করে হয়ে যাবে জানাস কি করবো হ্যাঁ মিটিং মিছিল ভাঙচুর আন্দোলন যাবতীয় যা যা সব করবো লাগছে ভাই বলো যদি কোনো আন্তর্জাতিক সামাজিক হাতে পড়ে তুই জানো ব্যবসার 12টা বাজায় দিব তাহলে এক কাজ করি, চল দুটো মাইক্রো নিয়ে ওগুলো এয়ারপোর্ট থেকে নিয়ে আসি। ভাই আমরা কত দূর যাবো এখান থেকে? আরে আয় ভাই আন্দোলন করবো না এই তোর নাম কি রশিদ তোর নাম কি বল বল কথা কই দেখা দেখা কাজ কর এই দেখা দেখা দেখো একটু ঘুরে ভাই Hey! Bangga sama teman-teman.
নামে কথা কো নামা মাথা নিচে কর যাও সব জায়গায় আচ্ছা না তুই কান্দো কা ভাই বাদ না এটি কি ফাপড়লে লাভ আছে ছাড়া কাম আছে ভালো আছো ভাই বয় বয় আবার দেখা হইব চিন্তা করি না রে জনাল মরে গেছিলাম ঠান্ডা বাতাস নরম গদির চেয়ার তারপরে মনে হয় কি শালা দোজকের ভিতর আছে। আমি তো বাইচে থাকানোর আশায় ছেড়ে দিছিলাম। এয়ারপোর্টে দুদিন না খেয়েছিলাম, বাথরুমে পানি খেয়ে সময় কাটিয়েছি। ওরে বেটা এয়ারপোর্টের জিনিসপত্রের যে দাম বললে বেটা আজকে চাষ করিয়া খারাপকে মাটিতে করে দিবি। একটা বন রুটির দাম চাই বেটা $50 বুঝো। হোটেলাররা আমাকে মাগনা খাওয়াইছে। অস্কিবে মাগনা খিলাইছে। আরে বেটা তাইলার কইতেছে কি কাল কি মাগনা খাওয়াইছে নাকি মুখে তুইলা খাওয়াইছে। উড়লি পরে কেউ বিশ্বাস করতো না, ঘটনা সত্য। কিন্তু হোটেলাররা তোমাকে মাগনা খাওয়াইলো কেন? আর এদিকে এক দুই কথা বোঝানো যাবে, এটা হলো বিরাট ইতিহাস। ওরে বেটা পাগল হয়ে গেছিলাম, সোজা পাগল হয়ে গেছি। চিন্তা করছি যে জীবনে জেল খাটাইতে মুক্ত হইব না বুঝছো। কত মানুষের হাতে পায়ে ধরলাম, কোন শালাই কিছু বোঝে না। আর মুখের মধ্যে মনে হয় হালার পালা আইছি। বেটা মালয়েশিয়া দুই একটা ইংরেজি শিখাবি না, কেউ কিছু কইতে পারে না। যেটু ইংরেজি জানি মুই হ্যাঁ তো ইয়েস টু ভেরি গুড এর মধ্যে শেষ হয়ে যায়। পুরানো একটা ইতিহাস। তুই আগে আসছিস কে? ভুল যা কইতাছে সত্য ঘটনা বেটা। দাঁড়া তো একটা ঘটনা ঘটাই বেড়াইছে। কি ঘটাইছে? বেটা ঘটনা কি একটা ঘটাইছি? জানে পানি নাই, উস নাই। ঘটনা তো একটার পর একটা খালি ঘটাইছি। ছোটবেলা বাপ মার মুখে স্বাধীনতার কথা শুনেছি, সংগ্রামের কথা শুনেছি, কিন্তু স্বাধীনতা কি জিনিস এটা বুঝিনি কখনো। এইবার বুঝতে পেরেছি। ওরে বেটা মনে হইলো নতুন করে স্বাধীন হয়েছে। এয়ারপোর্ট থেকে বেরোনোর কি আনন্দ, এটা বলে বুঝতে পারবো। এয়ারপোর্টে না বাইরে ভালো ছিল। এই কথা কেন করলি? কি হয়েছে রে জানাল? জুয়েলারি জিগা। এই কি হয়েছে রে জুয়েল? এই কি হয়েছে? কথা কও না কেবল। আরে দূর যা হুদাই কিছু না। এয়ারপোর্টে তো তোমাকে বিনা পয়সা লোকজন কিনা খাওয়াইছে, আর আমরা যারা এখানে আইছি কালকে লজ্জা এখন পর্যন্ত আমরা কিছু খাইনি। কি দাঁড়াবে পায়খানা গিয়ে পানি খেয়েছি। আমরা এলাম অবস্থার শিকার। খিদা লাগবো, বাথরুমে গিয়ে পানি খেয়াবে। শেষ এটা তো কান্নে কেউ তোরে খানা দিব? ফালতু ছেড়ে কোন জায়গার কয়া দিলাম বারবার। চোখের পানি দেখি চইব, চোখের পানি দেখি কিচ্ছু হইব না ভাই। সিচুয়েশনটা এইরকম, কয়া লাভ আছে কারে কমো মানা করলাম। খবরদার কানমিরা
আরে মারলে কি কর বাপ কান্দিস না এই সামনে কান্দো কা ব্যাগ এক লগে রাখবো না কান্দো কা কান্দিস না কান্দিস এবার তুই কান্দো কা সালাম আলাইকুম সাব্বির ভাই। তো মিয়া সালাম টালাম বাদ দেন, ভাই জুতা আছে? ছি ছি সাব্বির ভাই, কি হয়েছে কোন তো? জুতাটা খোলেন, আমার 2 গালে 2টা বাড়ি দেন। সাব্বির ভাই এইভাবে আমাকে লজ্জা দিয়েন না সাব্বির ভাই। আপনাদের কাজ দিয়ে তো আমরা ঠেকে গেছি, আপনাদের কাজ তো হয়ে গেছে। এক একজনের কাছ থেকে নিয়েছেন 2.5 লাখ টাকা করে, প্রত্যেক ভিসায় লাভ করছেন 60 থেকে 65,000 টাকা করে। এখন তো আপনাদের আদাব সালাম দিয়ে কথা না বলে উপায় নাই। আপনি যে আপনার জুতা দিয়ে আমাদের 2 গালে মারতেছেন, এটাই তো আমাদের কপালের ভাগ্য। ছি ছি সাব্বির ভাই, এগিনি কি কইতেছেন আপনি? আর আমার লজ্জা দিতেছেন? তার চাইতে আপনার জুতা খুলে আমার গালে 2টা মারেন না আপনি। আর ধর মিয়া সিসি করেন না, আপনার সাথে কি কথা ছিল? কথা ছিল না শান্ত শিষ্ট ভদ্র নিরীহ বেচারা লোকজন পাঠাবেন? তাই তো পাঠাইছি সাব্বির ভাই। মুখ খারাপ করেন না হারুন ভাই, বাপ মা 14 গোষ্ঠী তুলে কিন্তু গালি দেবো। আমার গালি শুনছেন? গালি দিলে বুঝবেন কি অবস্থা হয়। কি পাঠাইছেন এগুলা? হ্যাঁ, যত সব গুন্ডা বদমাইশ টেরোরিস্ট। টেরোরিস্ট কোন কি? বোমা বোমা ফাটাইছি নি তো কি প্রত্যেকটা ফালতু পোলাপান পাঠাইছেন। এয়ারপোর্টে মিছিল করে আমার ব্যবসার বড়টা বাজাইছে, রেস্টুরেন্টে চুরি করে পিজা বার্গার খায়া যাতা অবস্থা করে ফেলাইছে। হায় হায় হায়, কি কোন সাব্বির ভাই এগিনি? আমি তো এসব কিছুই জানি না। আপনার তো জানার দরকার নাই, তাই না? আপনি তো টাকা পেয়ে গেছেন, এগুলি তো এখন আমরা সামলাবো। কিভাবে যে কি হয়ে গেল সাব্বির ভাই, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আর আপনার বুঝতে হবে না, ভবিষ্যতে আর কোনো ওয়ার্ডার আপনি পাইতেছেন না। সাব্বির ভাই মাফ কইরা দেন, একদম কসম খায় কইতাছি, এখন থেকে আমি নিজে চেক কইরা লোক পাঠাম। সব হালার বাপ দাদা 14 গোষ্ঠীর বায়োডাটা লয়া তারপরে দেখুন কারো বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, কোনো হালায় মারামারি করছে কিনা, কোনো হালায় যদি মুরগিও চুরি করে থাকে ওরেও আমি পাঠাবো না। আচ্ছা বাদ দেন, ঢাকায় বসে ঝামেলা করবেন আপনারা, আর এখানে সামাল দিতে হবে আমার। আর এই জামাল হামানদারা কোথায় কি করে না করে সব সামাল দিতে হয় আমার। শোনেন, ওই আউটসোর্সিং কোম্পানিগুলো আজকে খুব চিল্লাচিল্লি করছে, অনেক কষ্টে হাতে পায়ে ধরে থামাইছি। ওরা বলছে এখন পার হেড $150 করে বাড়া দিতে হবে। এখন বোঝেন, $150। হায় হায়, এইটা আবার কি কোন সাব্বির ভাই? আরে ভাই পেঁচায়েন না তো, আপনি পারবেন কি পারবেন না সেটা বলে দেন, আর নাহলে আমরা নতুন এজেন্সিতে কাম দেবো। সাব্বির ভাই আপনি এটা আবার কি কইতাছেন? আমি কি কইছি যে কাজটা অসম্ভব? ওই তো, তাহলে ওই কথাই রইল, আগে দিতেন $1500, তার সাথে $150 যোগ করে পার হেড 1650 দিবেন। ঠিক আছে, 1 পয়সা কম হইলে আমার চেহারা ভুলে যাবে। সাব্বির এটা ঠিক না, রেট বাড়াবি ভালো কথা, জিনিসটা আমার জানতে হইব তো। জানা দে, তা খালি ঝামেলা করো। এখন লুৎফর ভাই আমার ফোনে জানাই, জানা 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 কি যে করস না করস। আসসালামু আলাইকুম ভাই। শুনেন লুৎফর ভাই, এখানকার যে আউটসোর্সিং কোম্পানি আছে না, কি কম আপনার, এরা আপনার উপর আমার উপর আপনার কোম্পানির উপর আমার কোম্পানির উপর মার খাওয়া রয়েছে বুঝছেন। এগো কথা যে তগো কাছে ব্যবসা দিয়ে তগো কাছে লুকানবার দিয়ে আমরা বহুত বিপদে পড়ে গেছি, তগো কাছে আর কোনো কাজ কামি দেওয়া যাবে না। কেন ভাই কিছে? শুনেন, এই আউটসোর্সিং কোম্পানির থেকে আজকে আমাকে দুজনে ডেকে নিছে, সাব্বির আর আমারে ডেকে নিয়ে কি কইছে জানেন? আপনাকে বাদ দিবার কইছে, ক্যান্সেল করে দিবার কইছে, এই ব্যবসাটা আরেক কোম্পানিতে দিতে কইছে। কেন ভাই, কোনো সমস্যা? আপনি সমস্যার কথা জিজ্ঞান, অনেক সমস্যা, হাজার সমস্যা। এমন লোক পাঠাইছেন, কারে পাঠাইছেন, কই থেকে দূরে পাঠাইছেন, এগুলো আদম না আদমি না সুরত? কাজের পাঠাইছি মানে? কেন ভাই কোনো সমস্যা করছে নাকি? এর আগেও তো লোকজন দিচ্ছেন, আপনাদের সাথে এরকম ভাবে কথা কইছি, আপনি জানেন না যেগুলো কিরকম আচার আচরণ। আমার মনে হয় মাটি ফাইটা বাইরে আইছে বাংলাদেশ থেকে, এরা মাটির উপরে বাস করে নাই। এই কদিনে কি করছে জানেন? না ভাই জানি না তো, কেন কি করেছে? আপনি জানেন না? না সব জানেন। আর আপনি ব্যবসার লিগে বুঝছেন, বিজনেস বেশি হইব, টাকা পয়সা লাভ বেশি হইব, দিকে চা বাসানো অফিস বাসানো ট্যাক্স খরচ বাদ দিয়ে এমন লোক পাঠাইছেন যেগুলো এখন কি কমো, এগুলা তো
রিক্সা না এগুলো যদি আলবেবের আপনি যদি গ্রামে নিয়ে আলবেবের দেন নাঙ্গলের ফাল দিয়ে গরুর পাও ছিঁড়া ফেলাইবো এগো কোনো ব্রিফিং দেন নাই এগো কোনো গাইডলাইন দেন নাই এগো কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে দেন নাই যত কিছু আমার উপর ডালবা লাগছে ইমনি ডালবা লাগছে বুঝছেন গরম পানি যদি দুইটা ডালতো তাহলে পরে আমি শান্তির টাকা পারতাম। আমি কি কোন জানবে এগুলা আমি আলাদা আলাদা করে নিজে ব্রিফিং করছি এক একটা গ্রুপ বানায় বানায়। কি করলেন আপনি আপনি ব্রিফিং দিচ্ছেন মানে কেমনে আন্দোলন করবো কেমনে প্রেস কনফারেন্স করবো কেমনে ইলেকট্রনিক মিডিয়া লাগো ডাকবো জ্বালাও পোড়াও ভাঙচুর আমার বিরুদ্ধে এইগুলো ব্রিফিংটা পাঠাইছেন ভালোই করছেন বুঝছেন আপনার মনের আশা পূরণ করছেন তো এখন দেখি আমি যে কি বিপদে পড়ছি থেকে কেমনে বাইরে এই চিন্তায় আমি আছি মুভমেন্ট মানে শোনেন জামান ভাই আপনার একটা কথা কই 2 দিন এয়ারপোর্টে কি করছে আর আপনি জানেন মিছিল করছে মিটিং করছে আন্দোলন করছে এখানকার যে প্রিন্ট মিডিয়া তার মানে পেপার আলাগো ডাকছে কনফারেন্স করছে ইলেকট্রনিক মিডিয়া আলা ডাকছে কত প্রাইভেট চ্যানেল আছে সব ডাকছে এগুলো যাই না হই না ওই অ্যাম্বাসিডর অফিস থেকে আমার ফোন দিছে আমার স্পেশাল কল করে নিছে কল করে নিয়ে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইছে শুনেন আপনার সাথে কথা বলে যে আমার খালি মিহিন গাম দিয়ে ফেলাইছে কপাল দিয়ে কি করে এগুলা হেই মিয়া এটা কি বাংলাদেশ এটা মালয়েশিয়া আপনি কি মনে করছেন যে পল্টন ময়দানে এটা গুলিস্তান মনে করছেন আপনি হ্যাঁ দেখেন আপনি কিন্তু মানে কথারে আমার মাথারে আরো গরম করে দিয়ে ফেলাছেন এগুলো ব্রিফিং দিয়ে দিলে এমনি হইতো না অগ যদি বুঝিয়ে দিতেন তাহলে এরকম হইতো না তারা এখানে রীতিমতো আমার বিরুদ্ধে আমার কোম্পানির বিরুদ্ধে জ্বালাও পোড়াও ভাঙচুর মানে হে কি কথা কি সুর তার মানে আত্মাও কাঁপে হ্যাঁ আপনার সাথে কথা কয়ে আহনের আমার জরুরি কাজ আছে আপনারা জানান দরকার আমি জানাই দিলাম আপনার মনের আশা পূরণ করছেন তো হইছে রাখলাম কিভাবে সেকেন্দার উঠে গেলি যে আর ভাই কইস না থাকতে থাকতে মানে কমরের বিদ না এমন ভাবে হয়েছে ছোটবেলার আমার মাজার ব্যথারে ভাই আর দিনের বেলা শুয়ে থাকতে ভালো লাগে না পারলে দিনের বেলা হয়ে একটু ঘুমাও রাইতে আর বুঝতে পারবো না কি করে এখানে ঘুমাবো না তো ঘুমাবো কই কালকে রাইতে আমি আর জুয়েলে ওই সিঁড়ির নিচে চিবির বিদ্যে আছিলাম কোস কি ও তো না সাইকেল দিত না তাহলে বলেন শোবে কারণ রাইতে যারা কাম থেকে আইবো তারা হইব তা আমরা তো একটা কাজই করতে আইছি আমরা একটা ফাঁকির মধ্যে পুইরা গেছি রে সিকান্দার বহুত বড় ফাঁকি এই কথা না পারুন দেশে জানাইতে আর এই জায়গায় যে কিছু হইব এই আশাও নাই হবি না কেন তোরা না করলি রাতে যারা এখানে থাকে তারা কাম করে তারা কাম পেয়েছে কেমনি এরা তো কাম পাইছে মাগার যেই কাম করতেছে যেই টাকা কামাইতেছে 3 বছরেও মালয়েশিয়া ওনার খরচে উঠাইয়া পারবো না আর আমাকে তো কামই নাই কাম নাই কাম দিব কামের কথা কানে না দত্তরি বেটা ব্যক্তি কাম কইছি কাউকা কি কাম করবো কই কাম করবো হ্যাঁ কাগজপত্রের মধ্যে লেখা আছে না এই কাগজপত্র কি তোমার কাছে আছে দাদা কেমনটা থাকবে তা হ্যাঁ এয়ারপোর্টে আগত দিয়েই নেই ওই কাগজের জিন্দগিতে ফেরত পাইবা কইলে হবে নি টিয়া দে আইনো কালকে জয়নাল ওনাকে মুখের উপরে এই অবজা কই যাস এই জানাল কই যাস চারে মেরালাম একটা এতটা কি কইলো সবার সামনে জয়নাল লাত্তি মারছে কি হয়েছে দোস্ত সিকান্দার এনতে যা তো আচ্ছা তুই রাইতে খাস নাই কেন এনতে যা এখানে যারা থাকে তারা রাইতে কিছু খায় না আর একটা কথা কবি না তো কি হয়েছে না কইলে কিছুই তো পায় না কি মোতায় করলাম এয়ারপোর্টে তো ভালো আসলাম তার সাথে মনে হয় দেশে ভালো আছিলাম রে ভাই দেশের কথা আপনি বলে হাঁটিয়ে যায়
একখান কাম করো না, কি আব্বা? বুলবুল তো সই সালামতে হসি গেছে, হাঁসের চাইলের পাত রান্দি গরিব খিদে খাওয়াই দাও না। কি তরকারি দিব? কি তরকারি দিবা? হাইনা কচুর লগে ইসামাত একত্রে করি একটা বালা করি সালন রান্ধি দাও। আচ্ছা। এতে ফোন টোন করছে নি? যে না করব করব, হবি তো গেছে, কয়েকদিন কাম করিল তারপরে করব। আই উডির আপনি কই যাবেন? এই মসজিদে নোয়াজ উঠতে যাবো তো। চা খাই যান আব্বা? চা বানাইবানি? আচ্ছা ঠিক আছে। আমনের হলা জানের সময় আরে বারবার করে কই গেছে, আর আব্বা 2 বেলা চা খায়, আব্বারে বালা করে 2 বেলা চা বানাই দিবা, জান মিস না হয়। আর হলা তো খারাপ নব, এদেশে কিছু করতে হাইতেছিল না, বেদিস হয়ে গেছিল। দুনিয়া কত বদলি গেছে, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কত দেশের নাম, এইসব দেশের নাম তো উনিও না। আর ওরা চলে গেছে মালয়েশিয়াতে। তো চা দিবানি, তাড়াতাড়ি দাও। চলেন চলেন আব্বা। আরে আল্লাহ, তুই আর হলা রে। কাইলে তো তোমারে ফোন করছি। করছিলেন? মাই তো ভাবতেছে তার পোলা কত আরামে আছে। আচ্ছা, এইসব মিশা কথা কয়ে কি? হাসা কথা কইলে অন্তত ঢাকায় জাহাঙ্গীরের চাপ দিতে পারতো। আরে ভাই, চাপ চুপ দিয়ে কোনো লাভ নাই। এই কথা জানলে পরে তোমার শেষ হয়ে যাবো চিন্তায় চিন্তায়। ভাই আমি কষ্টে আছি, আমি ভালো থাকি খারাপ থাকি ভাই, আমি কিছু আমার মারে জানাতে পারবো না। আমার কষ্টের কথা শুনে আমার সত্যি সত্যি ভাই বলে দেয় মনে ভাই। এরকম আছে, এইরকমই থাকবে। আম্মা, সিকান্দার ভাই পয়লা মাসের বেতন পায় যদি টাকা পাঠায় না, আমারে কিনা কি কিনা দিবেন কোন? সিকান্দার তো আমারে টাকা পাঠাবো কে? ও মা, আপনারই তো পাঠাবো কি আমগরে? না না, আমারে কয় নাই যে আমারে টাকা পাঠাবো। মা তোমার লগে চালাকি করতেছে বুঝছো, একা কিন্তু সিকান্দার মার কাছেই পাঠাইবো। না না না, টাকার ব্যাপারে সিকান্দারের সঙ্গে আমার কোনো কথাই হয় না। আচ্ছা, ধরেন যদি টাকা পাঠাইলো না, তখন আপনি আমারে কি কিনা দিবেন সেইটা কোন? তখন এই একটা বড় দেহে মুরগি দিমু। একটা মুরগি? হ্যাঁ, একটা মুরগি কম লাগতেছে। শোনো, একটা মুরগি 20টা ডিম দিছে না, এই 20টা ডিমে 20টা বাচ্চা হয়েছে। আচ্ছা, এই 20টা বাচ্চা যদি আবার 20টা করে ডিম দেয়, তাইলে তাইলে কত হইলো? কত হইলো রে রজব? 20টা মুরগি 20টা করে ডিম দিলে কত হইলো? 400। আর শোনো, এই 400 মুরগি আবার যদি এক একটা 20টা করে ডিম দেয়, তাহলে আবার কয়টা করে বাচ্চা হইলো? সেই বাচ্চা যদি আবার 20টা করে দেয়, এরকম করে দিতে 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 আমার কিচ্ছু দেওয়ার লাগবো না। আচ্ছা, এরকম হিসাব করলে তো একটা মুরগি দিয়ে পুরাটা বাংলাদেশ কিনা ফেলান যাইবো। কত মুরগি পালছি, একটা ছাগলও তো কিনতে পারছি না। এই তাহলে তো বুঝছোই, হ্যাঁ? তাহলে তো তুমি সবই বুঝছো। কোথায় রয়েছে সেকেন্ডার আর কোথায় রয়েছে টেহা, এইটাই তো আমি কইতে গেছি। আর এর লেগেই তোমারে কইতে চাইছিলাম যে সেকেন্ডার কোনানে, আর তুমি আমারে কও টেহা পাইলে আমি তোমারে কি দেবো। হায় রে আল্লাহ, আম্মা কই যান? আরে তুই বাইরে দেখি, সকলের লগে একটু কথা কয়ে দেখি। আমার তো মেজাজই খারাপ হয়ে গেছে গো মনে হয়। তুই যে কলি তোরা খাও না, তাহলে এখানে যারা থাকে এরা খায় না? তারা খায়, পাগলের তারা রাখে তোমার হাতে না, পাগল হয় না ওরা আমার হাতে।
কি তো আমরা খামু না? টাকা থাকলে পর খাবা। তোমার টাকা হাস ছিল না? না কে কোম্পানির লগে কথা ছিল না তোমাকে খাওন খাওন ব্যাগ কিছু কোম্পানি দেবে? তো কোম্পানির লোক এখানে কই পাবা দাদা? তোমার কোম্পানি কই? কি করছ তুই? মুগল স্টেডিয়ামে কাম করানোর কথা না, কাগজপত্রে এই কথা লেখা আছে না? দাদা সব ধাওতা। আমাকে যদি স্টেডিয়ামের কামের কথা থাকতো আর আমাকে ফালা রাখছে কেন? আমার মাথায় কিছুই ধরতেছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না। কাদা করা হয়ে গেছে, গোসল করা দরকার। এই তোমার এনে গোসলের ব্যবস্থা আছে তো? যাও গোসলখানায় গিয়ে দেখো পানি উনি আছে নি। উফ, মনে হতেছে কতদিন লুঙ্গি পিন্দি না। একবার এয়ারপোর্টে পড়তে চেয়েছিলাম, দাদা বারণ করলো। দাদা তো সব কিছুতে বারণ। কও লুঙ্গি না পিনতে পারলে কি শান্তি শান্তি লাগে? ওই কাপ কাপ না কইরা গোসলখানায় গিয়ে দেখো পানি আছে নি। এটাই এসেছি। পায়খানা করতে গিয়েছিল, এখানে কোনো পায়খানা নেই নাকি? নাই কি থাকলে কইতে খুঁজে পাইবা, নাই তো এখানে। কি কও বেটা, আগা গাছ না থাকলে তো চলবে কেমন তোরা? দাদা কাম সারবো কেমনে? হ্যাঁ মোর তো এই কথা। দাদা তুমি মাস্টার মানুষ, খালি বুদ্ধি পরামর্শ দাও, ইয়েস নো ভেরি গুড কাও। এখন তুমি সমাধান দাও, এতগুলো মানুষ আমরা পায়খানা ছাড়া বাঁচবো কেমন করে? সমস্যা এটা একটা সমস্যা, হ্যাঁ এটার যে কোনো সমাধান নাই হাও না। সমস্যাটা তোর খাইছো তুই সারা দিনে? না। তুই খাইছো? তুই খাইছো? আরে খামু কেমনে আমরা? তুই খাইছো? না মুইও খাই নাই, হালাও খায় নাই। তা পায়খানায় যে যাবি যাই করবি কি, পেটে কিছু আছে? এটা তুই চালাকি করতেছ। তুমি কও সমাধানটা কি? পায়খানা না থাকলে আমরা কিন্তু হইলো না দাদা। সমাধান একটাই, সমাধানটা খাওয়ান দাও, তো খাও নাই এই অবস্থাতেই চলতে থাকো। তো এইটাই হচ্ছে সমাধান। আর মুক্ত দিলে হ্যাঁ বাইরে দিয়ে এদিক সেদিক বালিবুলির মধ্যে কাম সারি যাবে। ভালো সমাধান দিয়েছে। বারজার আছে? বারজার পাবি কি বেটা? বারজার নাই, হ্যাঁ এর দ্বারা জিগাই দেবে। ওই যে এয়ারপোর্টে মোটা হালার নাম জানি কি? জামান। হ্যাঁ জামানের দ্বারা জিগাই দেবে। বাইরে আওয়াজ শোনো, ব্যক্তি বাংলায় কথা কয় বেটা। মনে কাম শেষে ফিরতেছে রুমে। হয় হয় হয়। যাবা নাকি? চলো চলো। তোরা কই যেতেছো? ওরে বেটা জাম কি কর? কি ভাই ভালো আছেন সবাই? কি নাম ভাই আপনার? তোমার বাড়ি কোন জায়গায় ভাই? পটুয়াখালী। আপনার? আপনার বাড়ি কোন দিলেন? পটুয়াখালী বলেছিল না সব? পটুয়াখালী? চাঁদপুরের বাড়ি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই কোন ভাই? এই তাই দিলেন। কোনো সমস্যা আছে আপনাদের? না না ভাই আমরা তো ভালো আছি। আসুন ভাই খাওয়া দাওয়া খাওয়া না ভাই, অসুবিধা নাই। আসুন ভাই। এই জানেন বাইরে আরো মানুষ আছে, বাইরে আরো মানুষ আছে। এবারে এক কোল এক দোকান হাউ ব্যক্তি লোক বাইরে গিয়ে দেখছি না মানুষ পাওয়া যেতে পারে। এই জানাও তোরা যা, আমার ভালো লাগে। আরে ওরে ভাই আমি তো কে লাভ আছে, চল খিদে লাগছে। ভাই আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, হ্যাঁ? সবার সাথে দেখা করে আসি। কি কই ভাই কেমন আছেন আপনারা? কেমন আছেন আপনারা?
কেমন আছেন আপনি? ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো আছি। আমার নাম গৌরাঙ্গ ভাই। আপনি কি আজ নতুন আসলেন নাকি? হয় ভাই। কি বাংলাদেশ থেকে ট্রেনিং করে আসলেন নাকি? ট্রেনিং ভাই ওই সে একরকম আর কি, হেরম হেরম কিছু না। আমার বাড়ি বরিশাল। ও আচ্ছা, কত টাকা লাগলো আসতে? টাকা ভাই মেলা গেছে, 2.5 লক্ষর মতো টাকা গেছে, জমি জমা বেচা লাগছে ভাই। তাই? হ্যাঁ। তো কি কাজ টাজের কথা বলছে কিছু? কাজের কথা তো ওই কাগজে লেখা আছে, একটা কোম্পানির কাজ। তো এটা ওই আমাকে দালাল এসে জামান 26 এনে খায়, আমি যাচ্ছি না যাই। তো ওরা কাম আম পর্যন্ত কিছু দেয়। ঠিক আছে দেখেন, ঠিক আছে ভাই। পরে কথা বলবেন। আসি, হ্যাঁ? ভালো থাকেন। দেখা হইবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ব্যাকে এক লগে ম্যাচ করি খান না? হ্যাঁ, একলা ম্যাচ করে আপনার কোনো সমস্যা আছে নাকি? না না, এমনি জিগাইলাম। না দেখলে মনে হয় আপনার কোনো সমস্যা আছে। না, সমস্যা নাই। না আপনি আমগুলো খাইতেন নি? খাওয়াবেন নি? খাওয়াবো না, খাইলে খাওয়াবো না, সমস্যা কি? খাইলে 5 জন আছে। 5 হতো না, কি খাইলেন? খাইলেন, সমস্যা কি? আসেন, বসেন। বলেন কিছে, বলেন। না, আপনার সাথে একটু কথা কইতে চাইতেছিলাম। বলেন কি কথা বলবেন, বলেন। আপনার নামটা কি ভাই? আমার নাম আরিফ। আপনার নাম? আব্দুর রাজ্জাক। আমার নাম সিকান্দার। হ্যাঁ ভাই, বলেন। ভাই আপনি এই মালের সাথে কয় বছর লাইছেন? এই 4-5 বছর হয়েছে। 4-5 বছর? হ্যাঁ। আরে আল্লাহ, আপনি কি কাম করেন? এই রাবার বাগানে। রাবার বাগানে? হ্যাঁ, ফল কাটি। 25 কেজি 30 কেজি একটা ফলের ওজন। পারবেন আপনি? মাসে বেতন কত দেয়? এই 400-500 রিঙ্গিত। 400-500 রিঙ্গিত? হ্যাঁ। কয় টাকা হয় তাতে বাংলাদেশে? 10-12 হাজার টাকা আসে। 10-12 হাজার টাকা। আপনি দেশে টাকা পাঠান না? পাঠাই, যা খায় যা থাকে তাই পাঠাই। এই 4 বছরে কত টাকা পাঠাইছেন ভাই? পাঠাইছি, যা পাঠাইছি। আপনি কি দিবেন কিছু? আপনার কত টাকা লাগছিল এ নাই? আপনি দিবেন টাকা? আপনার এটা হুন্ডে লাভ আছে? যত সাথে বসে। একটা ফুলের ওজন 30 কেজি, রাবার বাগান, টাকা তো বেশি না। টাকা নাই, পয়সা নাই, অনেক আইলাম। ভাই একটু বসি। আপনি একটু ওনারা বলেন ভাই, খাইনি আমার কি খাইলেন? ওষুধ খেলাম। না ভাই আপনি এটা আপনার শরীর খারাপ? গ্যাস আছে, পেট ব্যথা আছে। আরে বলেন যে আমাদের কষ্টের কাম। কি কাম করেন? বিল্ডিং করার কাজ, বাড়িতে কষ্টের কাম। মেলা কষ্ট? বহুত কষ্ট। বাড়ি কোন আপনার? বাড়ি তো গাজীপুর, বাংলাদেশ। খোলা মায় আছে আপনার? আলহামদুলিল্লাহ আছে, এক ছেলে। মা, পত্র প্রথমে আমার সালাম গ্রহণ করিবেন। আশা করি আল্লাহর রহমতে বন্ধু বান্ধব নিয়ে অনেক সুখে আছি, ভালো আছি। মা, কোনো চিন্তা ভাবনা করবেন না, দোয়া করিবেন। আশা করি তো সামনের মাসে আমি বেতনটা দিয়ে দিব, কিন্তু বসে তো বেতন দিল না। মা, আমি কিভাবে বেতনটা পাঠাবো? আমি বসে বললাম, বস আমার বাড়িতে সমস্যা, মা বাবা অসুস্থ, তো বস আমার খুব জরুরি বেতনটা দিয়ে দিন। বস বলেছিল যে ঠিক আছে, সামনের মাসে তুমি বেতনটা পেয়ে তুমি পাঠিয়ে নি। তো মা, বসে তো বেতনটা দিল না, এখন আমি খুব সমস্যা আছি, কিভাবে পাঠাবো? এই এত জোরে জোরে বলাছ না, আসতে বলবেন, আমি লিখতে পারতেছি না তো। মা, পত্র প্রথমে আমার সালাম গ্রহণ করবেন। আশা করি আল্লাহর রহমতে বন্ধু বান্ধব নিয়ে অনেক ভালো আছি। তো হ্যালো ভাই, আপনাকে দাঁড়াইছেন কেন, কিসের জন্য? দেখতেছি ভাই। আর কি দেখতেছেন ভাই? না চিঠি লিখতেছেন মায়ের, এইটা দেখি। আরে যান ভাই, যান। দুনো মেয়ে এইরকম করেন কি লিগা? আরে যান ভাই, চিঠি যান। আপনি কি আপনার বউরে চিঠি লিখতেছেন? আরে যান, আমার মারে চিঠি লিখতে যান আপনি। আবজা ভাই বইরা গেল না। হ্যাঁ মা, তো আমি অনেক সমস্যায় আছি মা। আমি কিভাবে বলিব যে এই সমস্যার কথা বলিলে তো খুব নিজেরই কষ্ট লাগে মা। আমি দেখি আমি কি অবস্থা, এক বন্ধু বান্ধবের কাছে ইটি করে পাঠাবেন। মোরে যা কইলো এত সুবিধা মনে হইলো না। তোরে কি কইলো কদি? আরে বেবাকতে দেখি জিন্দা লাশ, অবস্থা তো আমাদের চেয়ে খারাপ। না রে বেটা, মালয়েশিয়া থাকলে মরে যাম ভাই। মরে গেলেও থাকতে হবে।
দেশে ফিরে যাওয়া কোন মুখে? কাম কাজের এখন পর্যন্ত কোনো দফা রফা হইল না। কাম কাজের সব কিছুতে কাগজপত্রের মধ্যে লেখা আছে, হ্যাঁ তো ওই হালাকতারে। সবচেয়ে বড় বিপদ কি জানো? আমরা কোন কোম্পানি আমাকে নিয়ে এসছে, মানে আমাদের মালিককে, তাই তো আমরা জানি না। আর কাগজপত্র ছাড়া তুমি রাস্তায় বেরোতে পারবা না, বেরোলে পুলিশ তারপর সোজা জেলখানা। ক্ষুধার কষ্টটাও যদি যাইতো বেটা, সুস্থ মাথায় তো কিছু চিন্তাও করতে পারতেছি না। পানি খাই। আমি পানি খেয়ে থাকতে পারবো না। এখন খাবি কি? কোনো কিছু করণের উপায় আছে বেটা? পানি খেলে তো পেটটা ভর্তি থাকবে না। লজাই পানি খাই। আমাকে খাওয়ান তো ম্যানেজ করে হেলাইছি। তাই নাকি? কেমনে করলাম? ভিতরে পড়ায় হেলাইছি। যাক, খুব ভালো একটা কাম করছো। এমন খিদা লাগছে, পেটের ভিতর নাড়ি বুড়ি পেঁয়াজ খেয়ে গেছে। আজ তো খাইলাম, কিন্তু কাল কি খাইব জানি না। তা কামেরও কোনো আশা নাই, কাম পামো কিনা জানি না। কি কইল? ঘটনা কিছু জানোস? হেরা তো আমাকে লগে ব্যাটপাড়ি করছে। খালি আমাকে লগে না, সবার লগেই ব্যাটপাড়ি করছে। কি ব্যাটপাড়ি? আমাকে যে কাগজ দিয়ে আনছে, সেই কোম্পানির কাগজের মধ্যে কোনো ভেজাল নেই। তো ভেজালটা কোনায়? ভেজাল কোনে? ধর একটা কোম্পানিতে 30 জন লোক লাগবে। হ্যাঁ, সেই কোম্পানি হ্যাগো কাছে 30 জন লোক চাইছে, কিন্তু তারা তাকে কইছে যে লোক আপনারা 30 জনই আমরা দিব, কিন্তু আমাকে কাগজ দিবেন 100 জন। ঘুষ টুস দিয়ে 100 জনের কাগজ লইছে। তারপর বাংলাদেশ থেকে 100 জন লোক আনছে, কিন্তু ওই কোম্পানিতে তো লাগবে হইলো 30 জন। 30 জনের চাকরি হয়েছে, বাকি 70 জন। বাকি 70 জনের খবর হলো আমাকে মতো। খালি আমাকে মতো না, আমাকে দেশ থেকে যে হাজার হাজার লোক এখানে আনতেছে, তারপরে সবারই কপাল আমাকে মতো। এদেশের মানুষ ঘুষ খায়। ঘুষ খাই কিনা কইতে পারবো না, কিন্তু তাইলে আমাকে ভাগ্য এরম হইলো কেন? কপাল পুরলো কেন? আমরা কি কাম পাবো না? কাম পাইতেও পারি, আবার নাও পাইতে পারি। তাই তারা যে কামের কথা কই আমাকে লই আইছে, সেই কাম কিন্তু আমরা পাবো না। তাইলে আমার মাথায় কিছু আইতেছে না। আমি তো চোখের সামনে খালি অন্ধকার দেখতেছি ভাই। তুই তো অন্ধকার দেখতেছিস, আজ তো কিছুই দেখো না। ওগুলো কথা কই। আমাদের এত কিছু বোঝা দরকার কি? মালয়েশিয়ার লোক দরকার কাজের জন্য, আমরা সেই জন্য এসেছি। আমাকে কাজ বুঝাই দেখতে আলিতে হলো। হয় কথা, ও যেটা কইছে এটাই লেজ্জ কথা। মুখ এত জনে জনে যে জিজ্ঞাসা দরকার আছে, একজনে এক ধরনের ভাব নাই, এত কিছু দরকার নাই তো। মুগো যারা আনছে মোরা হ্যাগো সাইডকে দেবো, বলবো কম যে একটা কাম বুঝাই দেবা শেষ। সেগুলো তো একবার খোঁজও নিল না, নামও তো জানি না। এটির একটার নাম হইল গিয়া জামান, আর একটার নাম হইল গিয়া সাব্বির, আর লগে যেটারে দেখতে হবে এটি হইল গিয়া চাইনিজ। মালয়েশিয়ার লোক না? অন মালয়েশিয়ার নাগরিকত্ব পাইছে, আমাকে ওকে পূর্বপুরুষ ছিল চায়না থেকে, বুঝছো? ওই ওই অগলগে মগো সম্পর্ক ওয়েগোর লগে মগো সম্পর্ক হলো আউটসোর্সিং কই তো খেয়াল আছে জাহাঙ্গীরে? ঢাকায় খালি আউটসোর্সিং কোম্পানি, ওয়ের হইল গিয়া মালয়েশিয়ার আউটসোর্সিং কোম্পানি। মালয়েশিয়ার গভর্নমেন্ট ওয়েগোর দায়িত্ব দিচ্ছে বাংলাদেশ থেকে ওয়ার্কার লিয়ে আইব, ওয়েরা জামান আর সাব্বিরের মাধ্যমে আমাগরে লিয়েছে। ওয়েগন বহুত পাওয়ার। তাহলে পরে ওরা আমাদের মালিক, আমাদের মা বাপ। এতক্ষণ পরে আমাকে রশিদ মিয়া বুঝতে পারছে। শোনো, ঘটনা এমন দাঁড়াইছে যে আমাকে বাংলাদেশের যে মা বাপ, জন্মদাতা মা বাপ, এটা আর এখন মা বাপ নাই। এখন এগো আন্ডার আছি, এরা আমাকে মা বাপ। ওরা যদি আমাকে মা বাপ হয়, তাহলে আমাকে খবর নিচ্ছে না কেন, খাওয়ান দিচ্ছে না কেন? তোরা আমার জিজ্ঞাসা কেন? তারাই জিজ্ঞাসা। এই আস্তে কথা বল, তুই তো মাথা গরম করে কথা বলছিস কেন? ওরকম করে কই এবার কিছু সমস্যা কি? মাইন্ডসের বিছনায় বই রইছো, এরপর যদি বাইট করে দেয়, ওটা বিদেশ আইছো, এই জিনিসটা মনে রাখতে হইবে। পেটে ভাত না থাকলে ওরকম লাগে। এত টেনশনের কিছু নাই, জিনিসটা একটা আইতেই পারি নেই, আর মধ্যে তুই স্যান স্যান করো। তো তুই আইছো বেটা মালয়েশিয়া, যে কোনো জায়গায় নতুন গেলে একটা সমস্যা তো হইতেই পারে। এই সমস্যার লেগে একটা মিলমিশ করে থাকা লাগবে না। আরে কই ওই ভাই, ওই যে নতুন আছেন না, কই খাওয়ান নিয়ে যান। কই কই ওই তাড়াতাড়ি আসেন। কি করবে আমার তো ভয়, তা হোক খাওয়ানোর ব্যবস্থা করছে। ভয় ভয়
আপনার বাড়ি কইব? নোয়াখালী লক্ষ্মীরিয়া। সবাই মিলে খাইন, আবার একলা খাইন না, তো নোয়া খাইলা। এই পাগলায় আবার খাওয়ানোর ব্যবস্থা করছে কিন্তু। ওই যে প্লেট ঝুম কোনায় ওই ওই জায়গায় কল আছে, খাওয়ান দিছে, আবার কি প্লেটও দিয়ে দিবনি? না কাম করে খান, যান। তুই কি রাগ করছিস? খাউন কি উড়াল দেবে বেটা? কই যাবো? খাল না তুই খাবি না। তারা দে, তোর যাওয়া লাগবে না, আমি দেখ। রাক্ষসের মতো করছিস তুই। আচ্ছা ঠিক আছে, রাখলাম। ভাল লাগে ধুয়ে নিয়ে আসুক, তারপরে আসুক। গরম বাবা, বাড়ি থেকে ভাত খাইছি বা আসুন, আর এনে দিয়ে প্লেট পাই গেছি। মনে করো ভাই, টাকা পয়সা যা আছে এখন তোমার আর আমার দ্বারা আছে, অগপার দ্বারা কিন্তু ফুটা পয়সাও নাই। এখন মনে করো এই অবস্থায় অগগুলো আমাকে ওই চালান নিয়ে লাগবে, বুঝছো? অগদারে যে টাকা আছে সেখানে দেখছি হাতে 6 জনের 6 দিনের মতো চলে কিনা সন্দেহ। আর তুমি আর আমি যদি খাই তাহলে মগো 10-12 দিন চলবে, কিন্তু অগো রাতকে কি খাইতে পারবা তুমি? সম্ভব এটা? দাদা এরপর কি হবে? এরপর যে কি হবে ভাই, এটা মুই কইতে পারি না, তো দিক দিশা দেখি না। ভগবান ভরসা। আর একটা উপায় হয়েছে, নিজের মধ্যে একতা রাখতে হবে, 6 জন এক লগে থাকতে হবে, না এটা কোনো সব কিছু তছনছ হয়ে যাবে, বুঝছো? এই কথাগুলো তোমার লোকে কওয়া খুব জরুরি ছিল। লাও তুমি জুয়েলের কলটা একটু বন্ধ করো। প্লেট দে, এদিকে করা লাগবে না, প্লেট লয়ে এসি, বড় সবাই। জয়নাল ও খাই গো। তুমি বহো, আমি বাইরে দিতে অসুবিধা নেই। আর পরে খাইও। আগে জানাল ওটা না খা। দাদা আমি খাবো না, আপনারা খেয়াল এটা তুই কি কর জয়নাল? 2 দিন পানি খায় কাটাইছিস। ওট 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 ভাত খেলো। কইলাম তো আমি খাবো না। দূর মিয়া, তুমি এটা একটা কথা কইলা। এই আমরা কত কষ্ট করে হাতে পায়ে ধরে এরপর খাওয়ান জোগাড় করছে, আমি তুমি কাউ খাবো না, আর মনে কষ্ট লাগবে না? এই জনাল, জনাল বুঝতেছিস না কেন? তুই উত্তর রেখে খামো নাকি? ভাই তোরা খা না, তোকে মানা করছি আমি খাইতে, তোরা খা। আরে ওই তোর খাতি সমস্যাটা কোনে? দূর, তোমরা তো কাউ করতেছো, কিল্লিকে বুঝা পারতাছি না। আমি খাবো না, তোমরা কি আমার জোর করে খাওয়াইবা নাকি? কে খাইলে অসুবিধাটা কি? কিল্লিকে খাবা না কত? কে খাবো? কে আমাকে খাওয়ান নাই কিল্লিকা? আমরা ফকিরলির বলা ভিক্ষা করতে হয়েছে মালয়েশিয়া।